হৃদয়ের টাকা পয়সা নেই, আমি তাও তাকে বার্থডে সারপ্রাইজ কেন দিলাম? সব প্রশ্নের উত্তর দেব। আজকে হচ্ছে আমার একমাত্র প্রিয় মানুষের জন্মদিন, আগস্টের 8 তারিখ। আমি অবশ্য আমার প্রিয় মানুষকে আগে থেকে বলেছিলাম যে এবারটা আমি কিছুই সেলিব্রেট করব না, কারণ তোমরা সবাই জানো যে আমার শরীরটা খুব একটা ভালো নেই। কিন্তু আমি সবার জন্য এত কিছু করি, আমার প্রিয় মানুষের বার্থডে সেলিব্রেট করব না, এটা কিভাবে হয় বলো তো? আমি জাস্ট হৃদয়কে, মানে আমার হব্বু বরকে আমি আগে থেকে ফোন করে দিয়েছিলাম যে যখন আমি তোমায় ফোন করে ডাকবো তুমি দৌড়ে চলে আসবে। অবশ্য মনে মনে গেস করছিল যে কিছু তো আমরা প্ল্যান করছি, কারণ ও জানে যে আমি কারো স্পেশাল দিন মিস করি না, সেটা আমার ফ্যামিলি মেম্বার হোক বা আমার প্রিয় মানুষ। যাই হোক, দেখলাম একজন কমেন্ট করেছে তুমি মানুষকে অনেক এফর্ট দাও, কিন্তু আদেও কি তুমি তাদের কাছ থেকে এফর্টস পাও? যদি বলি সবার কথা তাহলে না। আর এটাও সত্যি যে আমি এফর্টস ব্যাক পাওয়ার জন্য কারো জন্য এত কিছু করি না। আমার নিজের মন ভালো লাগে, আমি চাই কারো স্পেশাল দিনে আমি তাকে স্পেশাল ফিল করাতে। এবার সবাই কি আমার স্পেশাল দিনে আমাকে স্পেশাল ফিল করায়? না, করায় না। এটা কিন্তু আমি হৃদয়ের ব্যাপারটা বললাম না। হৃদয় কিন্তু সব সময় আমার স্পেশাল দিন, আমার স্পেশাল মোমেন্ট সবটাইতেই আমাকে স্পেশাল ফিল করায়। সো ওর কথা এখানে আসছেই। তোমরা অনেকেই আমায় বলো যে হৃদয়ের টাকা নেই, ও গরিব, ওর সাথে কেন সম্পর্কে গেলে, তুমি তো অনেক ভালো ছেলে পেতে, হ্যান ত্যান, এরকম অনেক কমেন্ট দেখি। আচ্ছা, তোমরা কি করে জানলে যে ও গরিব? মানে ও স্মার্ট ড্রেস পরে না বা ওর গাড়ি নেই এরকম কিছু? তাছাড়াও ওদের বাড়ি দেখেও অনেকে অনেক রকম কথা বলে, যেমন এরকম বাড়ি দেখে কিভাবে সম্পর্কে আসলে, তোমাকে ভাবতে হতো, এখনো ভাবো বিয়ে করবে কিনা, হ্যান ত্যান, অনেক রকম কিছু। আর এরকম কমেন্ট পড়লে না আমি একটা কথাই ভাবি, মানে কিছু কিছু মেয়েরা সম্পর্কে যাওয়ার আগে এটাই হয়তো দেখে যে ছেলের কত টাকা আছে বা বড় বাড়ি গাড়ি আছে কিনা। কিন্তু ভাই, আমি এটা দেখে সম্পর্কে আসি নাই, ওর সঙ্গে আমি সেফ ফিল করি, আমার মনে হয় যে ও আমাকে সারা জীবন ভালো রাখবে, আর এটাই সব থেকে বড় কথা। আর রইল বাকি টাকার কথা, আমিও দুজনাই ভালোভাবে একটা ইনকাম করছি, তো আমাদের মনে হয় টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হবে না। যদি ভালোবাসা না থাকতো তাহলে হয়তো অনেক রকম সমস্যা হতো, বাট সেটা হওয়ার আর কোনো চান্সেস নেই। এবার যারা এখনো জ্ঞান দেবে যে না, তাও তোমাকে টাকা পয়সা দেখেই সম্পর্কে যেতে হতো, তাহলে আমি তাদের বলবো তোমরা যাও না, যাও। যখন টাকা দেখিয়ে বিয়ে করার পর টাকা আলা বর যখন পরকিয়া করবে আর মদ খাইয়া বাড়ি আসে বউরে কিলোবে, তখন ভালো লাগবে তো? না, সবার কথা বলছি না, টাকা থাকলেই যে এরকম ক্যারেক্টার হয় তা নয়, কিন্তু কিছু কিছু মানুষ তো এমন রয়েছে, সেটা আমরা সবাই নিউজ দেখে জানতেই পারি। আমি লাস্টে একটাই জ্ঞান দিয়ে যাবো যে টাহা দেখে সম্পর্কে যাইয়ে না, আগে ছেলেটার মন দেখো যে আদেও ভালো কিনা, তোমারে ভালো রাখবে কিনা, তারপরে বাকি কথা ভাবো, নাহলে কিন্তু জীবন শেষ। অনেক সময় কুড়ে ঘরেও ভালো থাকা যায় আর দালান ঘরেও সুখ থাকে না, এটা তোমরা সবাই জানো, তাই না? ঠিক আছে, অনেক ফ্রিতে জ্ঞান পাইয়ে গেছো, এবার টাকা পাঠায় দাও। যাই হোক, আজ তার জন্মদিনের জন্য আমি সন্ধ্যার থেকে বসে পড়েছিলাম ডেকোরেশন করতে। তার মধ্যে যে কত কত কাণ্ড হয়ে গেছে সেটা আমি অন্য সময় শেয়ার করব। আমি ভেবেছিলাম এই ডেকোরেশন করতে লাগবে 1 থেকে 1.5 ঘন্টা, কিন্তু 3 ঘন্টা পার হয়ে যায়, তাও ডেকোরেশন কমপ্লিট হয় না। কিন্তু ফাইনাল লুকটা এত সুন্দর এসেছিল, মানে আমি সুপার এক্সাইটেড হৃদয়ের রিয়াকশন দেখার জন্য। নেক্সট ভিডিওতে দেখাবো যে হৃদয়ের রিয়াকশন কি হয়েছে এত দারুণ ডেকোরেশন আর গিফট পেয়ে। বলো তো কটা গিফট রয়েছে?